এবার নজর রাখবো 2012 ভুয়ো এসটি সার্টিফিকেটে চাকরির অভিযোগ ছিল। এর আগে আপনাদের দেখিয়েছিলাম আদিবাসী কল্যাণ সমিতির অভিযোগে তদন্ত করছিল লালবাজার, কারণ পুলিশের চাকরি ভুয়ো সার্টিফিকেটে। আর সেই তদন্তে কি আপডেট? নথি যাচাইয়ে জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ, লালবাজারের তরফ থেকে জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আরো বিস্তারিত বিষয়ে অমিত জানাতে পারবে। অমিত, কি আপডেট? কারণ জেলা প্রশাসনের কাছে তো এবার লালবাজার রিপোর্ট চেয়েছে, কারণ এতগুলো ভুয়ো সার্টিফিকেটে পুলিশের চাকরি। দেখো, প্রায় শতাধিক কনস্টেবলের এসটি সার্টিফিকেট নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠেছে। প্রশ্ন বা অভিযোগ করছেন হচ্ছে আদিবাসী কল্যাণ, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির তরফে এই প্রশ্ন তোলা হয়েছে। সেক্ষেত্রে 2012 সালে যাদের রিক্রুটমেন্ট হয়েছিল কনস্টেবল পদে, তাদের এসটি সার্টিফিকেট নিয়ে কিন্তু এই প্রশ্ন উঠেছে। ইতিমধ্যে কলকাতা পুলিশের লালবাজারে সেন্ট্রাল রিজার্ভ অফিসের তরফে তারা এনকোয়ারি করা শুরু করেছেন। এমনকি যে সমস্ত কনস্টেবল চাকরিতে নিয়োগ হয়েছিলেন, এসটি সার্টিফিকেট বা এরকম কাস্ট সার্টিফিকেট জমা দিয়ে তাদের কাস্ট সার্টিফিকেট লালবাজারে জমা করার পর ইতিমধ্যে জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে লালবাজারের তরফে, এবং বিভিন্ন জেলাতে সেই সমস্ত সার্টিফিকেট পাঠিয়ে সেগুলো চেক করতে বা খতিয়ে দেখতে বলা হয়েছে যেগুলো অরিজিনাল না ভুয়ো, এবং সেখান থেকে রিপোর্ট এলেই স্পষ্ট হবে যে অভিযোগটা উঠছে যে শতাধিক কনস্টেবল যারা ভুয়ো এসটি সার্টিফিকেট যারা চাকরি পেয়েছিলেন, তাহলে জেলা প্রশাসনের তরফে স্পষ্ট হবে যে এই সার্টিফিকেটগুলো ভুয়ো না অরিজিনাল। কারণ পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির তরফে অভিযোগ আনা হচ্ছে যে ভুয়ো সার্টিফিকেট দিয়ে চাকরিতে নিয়োগ হয়েছে। সেক্ষেত্রে লালবাজারের তরফে এনকোয়ারি করা হয়। লালবাজারে যে নির্দেশ ছিল যে সমস্ত কনস্টেবল সার্টিফিকেট ইস্যু করে চাকরি পেয়েছেন তারা সার্টিফিকেট আর লালবাজারে জমা দেবে, এবং সেই সার্টিফিকেট লালবাজারে জমা দেওয়ার পরই জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে লালবাজারের তরফে। বেশ হবে।